পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড। প্রণবই সর্বমন্ত্রের প্রাণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, প্রণব সর্বমন্ত্রের প্রাণ। দেহের ভিতরে লক্ষ্য করলেই প্রাণের ক্রিয়া দেখতে পাওয়া যায়, কিন্তু প্রাণকে যেমন দেখতে পাওয়া যায় না, ঠিক তেমনি হ্রিং বলো, শ্রিং বলো, ক্রিং বলো, ক্লিং বলো, প্রত্যেক মন্ত্রের ভিতরেই ওঙ্কার প্রাণ রূপে রয়েছেন, কিন্তু স্থূল দৃষ্টিতে তা দেখা যায় না। যে কোনো মন্ত্রের একাগ্র সাধন করতে করতে সেই প্রাণস্বরূপ ওঙ্কারের দর্শন পাওয়া যায়। অর্থাৎ যখন হ্রিংয়ের হ থাকে না, র থাকে না, দীর্ঘই থাকে না, অথচ অবিরাম নামের ঝঙ্কার চলতে থাকে, অর্থাৎ তখন ক্লিংয়ের ক থাকে না, ল থাকে না, দীর্ঘই থাকে না, অথচ নাম চলতেই থাকে। সবগুলি স্বর ও ব্যঞ্জন চলে যাবার পরেও যে নাম থাকে, তাই নামের প্রাণ বা প্রণব। প্রণবই যে সর্বমন্ত্রের প্রাণ, এই কথাটা স্মরণ করিয়ে দেবার জন্যই একটা সাবধান বাণী উচ্চারণ করা আছে যে প্রাণহীন মন্ত্রজপ নিষ্ফল। এই জন্যই দূরদর্শী দীক্ষাদাতারা প্রত্যেক মন্ত্রই প্রাণযুক্ত করে তবে শিষ্যকে দান করে। সূক্ষ্মভাবে প্রণবই যখন সকল মন্ত্রের প্রাণ, তখন স্থূলভাবে তার সঙ্গে প্রণব সংযুক্ত করে দিয়ে একথা স্মরণ করিয়ে দেবার চেষ্টা হয়ে থাকে যে, দেখো, ভুলে কিন্তু যেও না যে প্রণবই সর্বমন্ত্রের প্রাণ। অল্পদৃষ্টি গুরুরা ব্রাহ্মণেতর বংশেজাত শিষ্যকে প্রণব দিতে কুণ্ঠা করেন, সত্য, কিন্তু উদারচেতা পুরুষেরা প্রণব বর্জিত মন্ত্রদানকে মিথ্যা দীক্ষা বা বৃথা দীক্ষা বলে জ্ঞান করে। কারণ প্রণবই মন্ত্রের প্রাণ, অতএব প্রণব বর্জিত মন্ত্র প্রাণহীন মন্ত্র। প্রণব সর্বমন্ত্রের প্রাণ বলেই প্রণবকে বলা হয় মন্ত্ররাজ। জয় গুরু।